হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে, তিনি যখন জাহিল ছিলেন সে সময়ের এক ঘটনা। তার ইচ্ছা হলো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করবেন। তাকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তাকে পেয়ে গেলেন। তিনি মসজিদে হারামের মধ্যে নামাজ পড়ছেন, নামাজে দণ্ডায়মান, তিনি তেলাওয়াত করছেন। এখন হযরত ওমর ভাবলেন যে এখন তো নামাজ পড়তেছে, এখন কিছু করব না, নামাজটা শেষ হোক, তারপরে যেভাবে হয় আচ্ছা তরে মারধর করব, নির্যাতন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছিলেন, আর এই তেলাওয়াত হযরত ওমর শুনতেছিলেন। তার হৃদয়ের মধ্যে প্রতিটি আয়াত যেন গ্রথিত হচ্ছিল। তিনি অবাক হলেন, ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে তাকে কোনো জেন এই সব কথা শিখিয়ে দেয়, নইলে যিনি জীবনেও লেখাপড়া করেন নাই, স্কুলে যান নাই, কলেজে যান নাই, পড়াশোনা করেন নাই, নাম লিখতে পারেন না, পড়তে জানেন না, নাম সই করতে পারেন না, এত সুন্দর করে বলেন কি করে? নিশ্চয়ই কোনো জেনে শিখায়। হযরত ওমর বলেন, আমি যখন এই চিন্তা করছি মনে মনে, জেনের শেখানো কথা হবে বোধ হয়, তখন তিনি নামাজের ভেতরে যা পড়লেন তাতে আমার মনে হলো যেন আমার কথার তিনি জবাব দিলেন। কি পড়লেন? হযরত ওমর যখন এই চিন্তা করতেছিলেন, নবীজি তার তেলাওয়াতের মধ্যে এক পর্যায়ে তিনি তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয়ই এক বার্তাবাহকের বর্ণনা, এক সম্মানিত বার্তাবাহকের বর্ণনা। হযরত ওমর চিন্তা করলেন, আমি যে মনে করেছিলাম জেনের কথা, এটা তো তারই জবাব হলো যেটা জেনের কথা নয়, এটা এক মহান বার্তাবাহকের বর্ণনা। তাহলে জেনের কথা যদি না হয়, তাহলে এটা তো ঠিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকে ফাঁকে তলে তলে নিজে কোন ফাঁকে যেন কবি হয়ে গেছে, নইলে মিলায় মিলায় বলেন কি করে? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম নবীজি কবি হয়ে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি হয়ে গেছেন, তখন তিনি নামাজের ভেতরে যা তেলাওয়াত করলেন আমি বুঝলাম আমার কথার জবাব পেয়ে গেছি। তিনি পড়লেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবির কথা নয়, তোমরা খুব কমই বিশ্বাস স্থাপন করে থাকো। হযরত ওমর মনে মনে ভাবলেন, মনে করেছিলাম কবি, কিন্তু কবি না, গণক। তা না হলে আমার মনের কথা বুঝলো কেমনে? হযরত ওমর যখন মনে মনে ভাবলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কবি নন, গণক হয়ে গেছেন, তিনি বলেন, এই চিন্তার সঙ্গে সঙ্গে তিনি পড়লেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না না না, এটা কোনো গণকের কথা নয়, তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বজ্রাহতের মতো হয়ে গেলেন। কি আশ্চর্য কথা! যা চিন্তা করি তার জবাব আসে নামাজের মধ্যে দিয়ে, কি সাংঘাতিক! এটা জেনের কথা নয়, এটা কবির কথা নয়, এটা গণকের কথা নয়, তবে এটা কি? হযরত ওমর বলেন, আমি যখন মনে মনে ভাবলাম তবে এটা কি, অমনি জবাব এলো, তিনি নামাজের ভিতরে পড়লেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যিনি তামাম জাহানের পালনেওয়ালা রব, তার কাছ থেকে নাজিলকৃত এটি কিতাব। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, আমার মনে হলো যেন ইসলাম তার নিজস্ব আসন আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। প্রিয় ভাই সব, কোরআন নাজিল হতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করতে লাগলেন, আর আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিলেন, এই যে কোরআন, এই সবটা আল্লাহর বাণী। জোরে সোরে একবার বলেন তো, এটা কার বাণী? মানুষের যেন কোনো সন্দেহ না থাকে, এই জন্য রব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী
কোরআনের ব্যাপারে যা বলেন সব আমার নাজিলকৃত কথা, আমার ওহী তিনি বলেন, নিজের থেকে বানায়া তিনি কিছুই বলেন না। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। দুনিয়ার মানুষকে কোরআন সম্পর্কে রব্বুল আলামিন গ্যারান্টি দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো একটি কথা বানায়া আমার নামে কোরআনের ভিতরে যদি চালায় দিতেন, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর আমার নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। একটি কথাও তিনি নিজের থেকে এর মধ্যে ঢুকান নাই। এর মধ্যে যত কথা, সব কথাগুলি কার? সবাই বলুন, আল্লাহ তাআলার বাণী দিয়ে ভরা। আল্লাহ তাআলা বলছেন, এর উপর থেকে, এর নিচের থেকে, এর ডান দিক থেকে, এর বাম দিক থেকে শয়তানের, বাতিলের প্রবেশের কোনো অধিকার নাই। এটিকে হেফাজত করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা নিজেই। এই জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই নাজিল করার জন্য একজন বিশ্বস্ত ফেরেশতাকে ব্যবহার করেছেন। সব ফেরেশতা আল্লাহর কাছে বিশ্বস্ত, যেহেতু ফেরেশতাদের এই মাজাল নাই, তাদের এই ক্ষমতাই নাই যে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ তারা করতে পারে। তাদের দায়িত্বই হচ্ছে আল্লাহর হুকুম মেনে নিজেদেরকে পরিচালিত করা, এর বাইরে কিচ্ছু করার কোনো গুঞ্জাইশ তাদের নাই। কিন্তু এই ফেরেশতাদের মধ্য থেকে একজন ফেরেশতাকে আল্লাহ বেছে নিলেন, যাকে আল্লাহ তাআলা বললেন শাদীদুল কুওয়া, যাকে বললেন রূহুল আমিন। আমরা তাকে কি নামে চিনি? মাশাআল্লাহ, আপনারা সবাই জানেন তার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি হলেন আল্লাহ তাআলার জেনুইন, অথেন্টিক, স্পেশাল মেসেঞ্জার। সমস্ত নবীর কাছে এই ওহী পাঠাবার জন্য আল্লাহ তাকে ব্যবহার করেছেন। এই কোরআন সবটা হলো ওহী। এই কোরআনের মধ্যে সবটা কি? ওহী। এখন ওহী কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে হবে। ওহী শব্দের অর্থ হলো ইশারা করা, কোনো জিনিসের ভাব উদ্রেক করে দেওয়া, মনের মধ্যে কোনো ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করে দেওয়া। এখন এই ওহী কয়েক প্রকার হয়ে থাকে। এই ওহীর কথা কোরআন শরীফে বলা হয়েছে, মৌমাছির কাছেও আল্লাহ ওহী করেছেন, আবার মুসা আলাইহিস সালামের মায়ের কাছেও ওহী করেছেন। তো মৌমাছির কাছে যে ওহী আল্লাহ করেছেন, সেখানে কি জিবরাইল এসেছিল? মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যখন ওহী করেছিলেন, তখন কি জিবরাইল এসেছিলেন? ওই ওহী কি ধরনের? আর নবীদের কাছে যখন ওহী হয়, সেই ওহী বা কি ধরনের? আসুন কোরআন থেকেই জানি। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, وَأَوْحَى رَبُّكَ إِلَى النَّحْلِ أَنِ اتَّخِذِي مِنَ الْجِبَالِ بُيُوتًا। তোমার রব মধুমক্ষিকাকে ওহী করে যে পাহাড়ে, বিল্ডিংয়ে, গাছে বাসা বানাও, ঘর বানাও, মৌচাক বানাও। এই যে ওহী করলেন, এখানে জিবরাইল আসে নাই। বিষয়টা হলো মৌমাছির মনের মধ্যে, মৌমাছির মন আছে কিনা? মন আছে কিনা? প্রত্যেক প্রাণীরই মন আছে। ওর মনের মধ্যে, ওর চিন্তার মধ্যে ভাবের উদ্রেক করে দিয়েছেন আল্লাহ তাআলা। সেই ভাবের উদ্রেকেই সে গাছে মৌচাক বেঁধেছে, বিল্ডিংয়ের কার্নিশে বেঁধেছে, আবার পাহাড়েও এই মৌচাক বেঁধেছে। এটা হলো এইরকম। এই ওহীর অর্থ হচ্ছে ইশারা করে দেওয়া, ভাবের উদ্রেক করে দেওয়া। এই 4-5 জনে কইলে হয় নাকি? জোরে জোরে কন না, কার? আল্লাহ তাআলার ইচ্ছা পূরণ হবে। মুসা আলাইহিস সালামের মায়ের পেটে মুসা আলাইহিস সালাম এলেন, আল্লাহ তাআলা বলছেন আমি তাকে ওহী করলাম। তার মানে হলো যখন মুসাকে তিনি প্রসব করবেন, মুসা আলাইহিস সালামকে, তখন মুসা আলাইহিস সালামের মায়ের মনের মধ্যে ভাবের উদ্রেক করে দিলেন আল্লাহ তাআলা এভাবে, সন্তান প্রসব করেই তাকে একটি বাক্সের ভিতরে আটকাইয়া নদীর ভিতরে ছেড়ে দাও।
এখানে জিবরাইল আলাইহিস সালাম আসে নাই। সুতরাং এইসব ব্যাপারে যত ওহির কথা হয় বুঝতে হবে ভাবের উদ্রেক করে দেওয়া, ইশারা করা। কিন্তু এই ওহি যখন কোনো নবীর প্রতি ওহি করা হয়, বলা হয়, তখন বুঝতে হবে সেখানে এসেছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বা'দিহি, নিশ্চয়ই আমি আপনার প্রতি ওহী নাজিল করেছি, এবং এই ওহী শুধু আপনাকে দিয়ে শুরু করি নাই, এই ওহী নাজিল করেছি আপনার প্রতি যেমন করে নাজিল করেছিলাম নূহ আলাইহিস সালামের প্রতি এবং তার পরবর্তী সমস্ত নবীদের উপরে। ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত, এবং এইভাবে করে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আলাইহিমুস সালাম এবং তার আওলাদদের প্রতি যত নবী হয়েছে প্রত্যেক নবীর কাছে আমি ওহী পাঠাইছি জিবরাইলের মাধ্যমে। আচ্ছা, জিবরাইলকে না দিয়া আল্লাহ তাআলা নিজে বললে অসুবিধা কি হইতো? প্রশ্ন উঠতে পারে। সে প্রশ্নের জবাব আল্লাহ দিচ্ছেন, ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহি বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, এটা কখনোই সম্ভব নয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের মুখোমুখি হয়ে, কোনো মানুষের সামনাসামনি হয়ে তিনি কথা বলবেন। এটা আদৌ সম্ভব নয়। আল্লাহ তাআলা কোনো মানুষের সামনাসামনি কথা বলবেন, এটা আদৌ সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি আমাকে তার দৃষ্টির সীমার ভেতরে পরিব্যাপ্ত করতে পারবে না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নূরকে সহ্য করতে পারেন নাই, বেহুশ হয়ে পড়েছেন। কিন্তু মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দেখেছেন আর বেহুশ হয়ে পড়েন নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে এটা বলেছেন। অন্য কোনো সময় সুযোগ পেলে তখন সেই কাহিনী শোনানো যাবে কোরআনে কারীম থেকে। সুতরাং মূল কথা হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে কোনো মনুষ্য শক্তির দৃষ্টি সীমার ভিতরে, কোনো দৃষ্টি শক্তি, লা তুদরিকুহুল আবসার, আল্লাহর দৃষ্টি সীমার ভেতরে তো সব, কিন্তু কোন শক্তি তার দৃষ্টি দিয়ে আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে যেহেতু তিনি কথা সরাসরি বলবেন না, কথা বলতে গেলে তিনি মিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বলেন, নতুবা তিনি জিবরাইলের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে কথা বলেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন জিবরাইলের মাধ্যমে। এর সূরা নাস থেকে শুরু করে, সূরা ফাতিহা থেকে, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ কোরআন বহন করে নিয়ে এসেছেন কে বলুন তো? জিবরাইল আলাইহিস সালাম। এই কিতাবের বিশুদ্ধতা সম্পর্কে কোনো কথা উঠতে পারে পাঠকের মনে। দেখুন, পৃথিবীতে যত লেখকরা বই লেখেন, প্রত্যেক লেখক শুরুতেই তার দুর্বলতা স্বীকার করেন। আপনারা কি কথা শুনতেছেন? সেই সাথে বুঝতেছেন? আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক অথার, রাইটার, মুসান্নিফ, লেখক বই লিখতে গিয়ে শুরুতেই বলেন, এই লেখার মধ্যে আমার ভুল ত্রুটি হতে পারে, তথ্য এবং তত্ত্বগত, অথবা প্রিন্টিং মিস্টেক হতে পারে। কোনো সহৃদয় পাঠক যদি তার চোখে কোনো ভুল ধরা পড়ে আমাকে জানিয়ে দিলে কৃতজ্ঞতার সাথে আগামী সংস্করণে সংশোধন করতে বাধ্য থাকিব। এরকম লেখা থাকে কিনা? না, এইরকম লেখা থাকে, আমি যে একখানা বই লেখছি এর মধ্যে ভুল ধরে কার বাপের মাথায় কয়টা মাথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি কিতাব নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আর এক কথা উল্টা, যেখান থেকে শুরু করবেন ওইখানেই দেখেন বিশুদ্ধতার গ্যারান্টি। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা হচ্ছে সেই কিতাব যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
ভুল নাই, ত্রুটি নাই, বিচ্যুতি নাই। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিসূরাতিন মিথলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ। এরা কি দাবি করে যে কোরআন আপনার বানানো? যদি এই ধরনের দাবি তারা করে, তাহলে তাদের পক্ষে যদি সম্ভব হয়, তাহলে কোরআনের মতো করে কোরআন তারা বানাক। যদি তারা সত্যবাদী হয়, কোরআনের সূরার মতো করে সূরা তারা বানায় নিয়ে আসুক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো চ্যালেঞ্জ করলেন, قل لئن اجتمعت الإنس والجن أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل لئن اجتمعت الإنس والجن। বলুন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ আর জিন সব যদি একত্রিত হয় এই ব্যাপারে যে কোরআনের মতো একখানা কোরআন বানাবে, লা ইয়াতুনা বিমিসলি, আল্লাহ তাআলা বলছেন কখনো তাদের পক্ষে সম্ভব হবে না কোরআনের মতো একখানা কোরআন বানাইতে। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তারা পরস্পরকে সাহায্য সহযোগিতা, জিনেরা যদি মানুষেরা করে, মানুষেরা যদি জিনেরা করে, কিয়ামত পর্যন্ত যদি প্রচেষ্টা চালায় কোরআনের মতো একখানা কিতাব বানাইতে পারবে। তাহলে কোরআন শরীফের ছোট্ট একটি সূরার মতো সূরা বানাও। চ্যালেঞ্জের ধরনটা দেখুন। আল্লাহ তাআলা বললেন না যদি পারো সূরা বাকারার মতো একটা সূরা বানাও, সূরা আনআমের মতো, মায়েদার মতো, আরাফের মতো একটা সূরা বানাও না। ফাতু বিসূরাতিন, ক্ষুদ্র কনিষ্ঠ যে সূরাটি আছে কোরআন শরীফের, ওই রকম একটি সূরা পারলে বানাও। এবং আল্লাহবাদে যত সাহায্যকারী আছে তাদের সাহায্য গ্রহণ করো। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করতে বলেন পারে না। আল্লাহকে তো মানুষ অস্বীকার করে না, অস্বীকার বলে না যে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড বলে না, স্রষ্টা বলতে কেউ নাই বলে না। এরকম পাগল ছাগল দুনিয়ায় আছে যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই বলে, কিন্তু এ কথা কেউ বলে না যে কোরআন শরীফ এটা মানুষের বানানো, এটা বলে না কেউ। আপনারা শুনছেন নাকি কেউ বলেছে কোরআন মানুষের বানানো? বলে না। কেন বলে না? কারণ হলো এরা জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। ওদের চিন্তা যে যদি বলি এটা মানুষের বানানো, তাহলে যারা শুনবে তারা এসে পাড়ায় ধরবে, বলবে বেটা তুইও তো মানুষ, পারলে বানা কোরআন শরীফ একটু দেখা।